এই অধ্যাপক আসিফ শাহান, আপনার কাছেই আসতে চাই যে জোটগুলো বা পার্টিগুলো যেভাবে আমরা বলি এবং তারা যে নির্বাচনকে সামনে রেখে দিয়ে প্রতিশ্রুতির কথা দিচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এর সাথে এই প্রশ্নটি একটু যুক্ত করে দিই, এই প্রতিশ্রুতিগুলো জীবনমান কতটা পরিবর্তন করবে বা এর বাস্তবায়নের সেই পরিবেশ কিংবা কৌশলও তাদের এই প্রতিশ্রুতির মধ্যে দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। দেখুন, সামগ্রিকভাবে দলগুলো বা জোটগুলো যাই বলেন না কেন, জোটগুলোর ব্যাপারে আমি ঠিক নিশ্চিত না। কারণ একটি জোট যেটা আছে জামাতের সাথে যে জোটের দলগুলো আছে তারা আলাদা আলাদা প্রস্তাব দেবে কিনা সেটা এখন আমি পরিষ্কার না। কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখেছি সেটাকে আমি এক অর্থে পজিটিভলি দেখি এই কারণে যে কারণ নির্বাচনটা আসলে কি নিয়ে হবে বা কিসের উপরে হবে এটা নিয়ে আমার একটা শঙ্কা আছে বা শঙ্কা এখনো আছে আমার। সেটা হচ্ছে যে আমরা একটা সময় পর্যন্ত নির্বাচনটাকে অনেকটাই আজ ভার্সেস দেমের একটা ক্যাটাগরিতে দেখতে পাচ্ছিলাম। যে যখন বলা হচ্ছিল যে সংস্কার বিষয়ে, তখন একটা দল সংস্কারের পক্ষে, একটা দল সংস্কারের বিপক্ষে। যখন বলা হচ্ছিল বিচার, তখন হচ্ছে একটা দল বিচার চায় আর একটা দল রিহ্যাবিলিটেট করতে চায়। এরকম একটা আজ ভার্সেস দেম একটা ন্যারেটিভের জায়গায়, এবং যেটা যদি আবারও ফেরত আসে এবং সেটার উপরে ভিত্তি করে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চায়, তাহলে সেটা খুব একটা ভালো কিছু হবে বলে আমার মনে হয় না, বরং সেটা কনফ্রন্টেশনাল পলিটিক্স আমরা যেটাকে বলি সেটাকে ফেরত নিয়ে আসবে। সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই পলিসি যে ডিফারেন্স সেটার উপরে ভিত্তি করে যদি নির্বাচনটা হয়, যদি প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে তারা কি চাচ্ছে সেটা যদি তারা জনগণের কাছে পরিষ্কার করেন, সেটা নিয়ে যদি একটা বিতর্ক হয় এবং যদি প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের অবস্থানটা পরিষ্কার করেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেটা অনেক বেশি একটা সুস্থ মানে রাজনীতি। এই পর্যন্ত বিএনপির জোট এবং জামাতের যে জোট তারা যা কিছু বলছে, এখন আমরা লিখিত কোনো ডকুমেন্টস আমরা পাইনি, তাতে আপনি কি স্পষ্ট হতে পারছেন যে তারা কি বলতে চাচ্ছে জনগণের উদ্দেশ্যে? দেখুন, আপনি যদি গতকালকে এর আগে পর্যন্ত বিএনপি তো তার কতগুলো স্পষ্ট জায়গা থেকে তার নির্বাচনী তারা যা করতে যাচ্ছেন সেটার কথা তারা বলেছেন। তারা 31 দফার কথা একদম শুরু থেকেই বলে এসেছেন। তারপরে আমরা তাদের ফ্যামিলি কার্ডের কথাও আমরা শুনেছি। তারপরে হেলথ বা স্বাস্থ্য বিষয়ে ফার্মার কার্ড এই সংক্রান্ত কিছু স্পেসিফিক পয়েন্ট, ওয়েলফেয়ার পলিটিক্সের কিছু স্পেসিফিক পয়েন্ট তারা আগেই উপস্থাপন করেছেন। সেটা কতখানি গ্রহণযোগ্য, সেটা কতখানি বাস্তবায়নযোগ্য, আমি সেই আলোচনাটায় পরে আসছি। কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে কি সেটা ছিল। যে জিনিসটা আমরা জামাত ইসলামের কাছ থেকে পাইনি গতকাল পর্যন্ত, সেটা হচ্ছে তাদের যে স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে কিনা। সো তারা গতকালকে একটি পরিকল্পনা তারা আনভেইল করেছেন বা বলেছেন। সেই জায়গা থেকে আমি বলছি যে এটা একটা পজিটিভ দিক। যদি একটা সেটাও 31 দফাও, কিন্তু মানে 31টি দফার কথা বলেছেন। ঠিক আছে, সেটার ভিত্তিতে তারা বলেছেন। এখন যে জায়গাটা এসে প্রশ্নটা চলে আসে, যে সেটা হচ্ছে এই যে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, যে আমরা যেগুলো দেখছি সেটা কতখানি হচ্ছে গিয়ে প্রতিশ্রুতি বা ভোটারদেরকে বলার জন্য বলা, এবং আরেকটা হচ্ছে গিয়ে এটার বাস্তবায়ন যোগ্যতাটা হচ্ছে গিয়ে কোন জায়গাটায় থাকে বা আমরা এটাকে আদৌ বাস্তবায়ন করতে পারবো কিনা সেই জায়গাটি। টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত আমি বাস্তবায়ন যোগ্যতার দিক থেকে আমি বেশ ঘাটতি দেখছি। আমি সব জায়গা থেকেই হচ্ছে গিয়ে ঘাটতি দেখছি। যেমন আমি যদি গতকালকে যে প্ল্যানটা বলা হয়েছে, এই যে ঘাটতির প্রসঙ্গটা আপনি দেখছেন, এটা স্যার আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছে একটু সময় নিয়ে শুনি।